আমরা আম্মার ঘরও আমরা 5/3 বোন। কাবরুল তোমরা কয় যাও? 4/3 বোন, 7 জন। তুমি আমরা তো একজন কম। আপনারা কয় যাও? 4/5 বোন। আমরা তো 12। আর আমরা তো একজন বেশি। তোমরা অক্কারে 4/5 বোন হুন্না আইস দিয়া লাইছ। আমি যে ওই যে ইয়ার সময় রোহিঙ্গা মুসলমানরা যে আইলো, তা আমরা যেখানে সাহায্য লইতাম গেলাম, এক বেডি দেখি 15 জন বাচ্চা লইয়া বইয়া রয়েছে। আমি যে গেলাম এটি কেড়াই দিই, আমরা রিটার্ন দিই। আমি কই সব দিকে আপনার কয় 2 জনে পানি আনতো গেছে, আরো 2 জন রয়েছে পানি আনতে গেছে। আগে সুইটটা সেটটা হইতো বেশি। কত কষ্ট কইরা মারা জন্ম দিছে, হ্যাঁ কেমনে মানুষ করছে। মা বাপে মাই দিদি একটা কথা কইয়া লাই, আপনি আর কোনোদিন দাড়ি ছাড়বেন না, এই বয়সে এরকম করছেন কীর্তন দিদি। হ্যাঁ কি আর বাতাস আছে, এরা দাড়ি ঠিক এক মুষ্টি রাখবেন, এরপরে কায়ারের নইলে সেরামেরা করে লান, যেটা মধ্যে এক মুঠের পরে। আমিন কর, জোরে কর, আরো জোরে। এক মুষ্টি রাখতে হবে দাঁড়িয়ে, এক মুষ্টি রাখবো। আমরা তো মাশাআল্লাহ বয়সী স্যার বাঁচবেন কয় বছর, অহনিতা ফ্যাশনের সময় আছে, বছর একদিন বেড়ে যাবেন একদিন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমি। তাহলে 1 2 3 3ওটা রোল নম্বর আম্মা। আর আমরা বেড়াইতে আমরা যারা বাপ, আমরা রোল নম্বর কত? কিন্তু বেড়াগিরি আমরার বেশি। কথায় কথায় খেলায়, কথায় কথায় লইয়া পড়ে, তারপরে গিয়া চায় স্টল আড্ডা মারে, এমন কথা কয় মনে হয় যেন এবারের মতো আলাফি আর এই বাংলাদেশটা নাই। রোল নম্বর 60। রোল নম্বর কত রে আমরা? সোলাইমান কত রে? 60 রোল নম্বর বেড়াইতে করো। 1 রোল নম্বর হইলে জানি কি তা করলো তোমরা কি ভাইও। এখন প্রশ্ন হইলে আম্মার কথা 3 বার কইল কেনে? চিন্তার দরকার আছে নিও। মেহনত কিন্তু করে বেড়াইতে বেশি। শরীরে এই যে সহালে বার হয়, সারাটা দিন ফাত্র কাম করলো, বেড়াইতে ফিট ফিটা যেতে আছে, রিক্সা চালাইলেও সারাটা দিন, অফিস করলেও সারাটা দিন, বেরিয়েতে বাচ্চা কাচ্চা জন্ম হয়েছে, ফলামাইয়া মানুষ করতেছে। এরপরে আব্বা আম্মার কথা কইল, আপনার মার কথা কইল 3 বার, বাহের কথা কইল 1 বার। বাপে টেহা পয়সা না আইনা দিলে আম্মায় রান্দা খাওয়ায়, তো আইনা দেয় দেখে না, বাজার করে দেয় দেখে না, আম্মায় রান্ধে, কামাই করে দেখে না, আম্মায় কাপড় ফিন্দে ফিন্দে। কিন্তু আম্মার কথা কইল 3 বার, আব্বার কথা কইল 1 বার। একটু চিন্তা করেন, চোখটা বন্ধ করে হঠাৎ একটা সেকেন্ডের জন্য চিন্তা করেন, এরকম একটা 3-4 কেজির বাচ্চা একটা ফেডো লইয়া, এটা লইয়া ঘুমান লাগে, এটা লইয়া হুতন লাগে, এটা লইয়া বাথরুমে যাওয়ান লাগে, এটা লইয়া রান্না বান্না করে বেরিয়ে কত মেহনত করতে আছে, এটা লইয়া বেরিয়ে 10 মাস 10 দিন। এর লেগে 1 নাম্বার মেডেলটা আম্মার। সুবহানাল্লাহ না কেন? রোল নাম্বার 1 হয়েছে এই কারণে। আচ্ছা এটা কি ঠিক জায়গায় পড়ছেন ইনশাল্লাহ? এবারে যেই মেহনত করে ফানানি। আচ্ছা গেল একটা। হ্যাঁ আরো 2টা কেমনে কিতা করলো? 2 নাম্বার জন্ম দেওয়ার সময় আম্মায় যেই কষ্টটা করছে, তুমি আব্বা এটা কিচ্ছু বুঝতা না। আমার যখন প্রথম বাচ্চাটা দুনিয়াতে আসছে, তা আমার ওয়াইফের যখন ব্যথা উঠছে, এটা সন্ধ্যা শেষ রাত্রে আমার আম্মায় ডাক দিছে, ফুতুর বউয়ের তো ব্যথা বাড়ছে। আমি কুমিল্লা শহরে, তখন আমি কই কিতা করতাম, কয়েকটা রিক্সা ডাক দে। তখন আমার গাড়ি টাড়ি আসছিল না, গরিব মানুষ। তখন আমি দৌড়াইয়া গিয়া রাস্তার মধ্যে, এত শেষ রাত রিক্সাও তো পাওয়া যায় না, একটা রিক্সাওয়ালা ঠিক করছি, ওঠুও বাড়ইছে না। তখন আমার আম্মায় আমার শাশুড়িয়ে 2 জনে বইয়া মাঝে বইয়া হাসপাতালও নিছে। আমি আম্মা আমি আইতাম নি, কই তোমার এখনো কোনো কাম নাই। তারপরে কতক্ষণ পরে আমি টাঞ্জাবি গাও দিয়া গেছি। অপারেশন থিয়েটারে লেবার রুম কয়, এটারে যেখানে বাচ্চা খালাস হয়, এটারে কয় লেবার রুম। আমি সেখানে, ডাক্তার আমারে চিনে। যাওয়ার পরে কয়, হুজুর একটু ধৈর্য ধরেন, ইঞ্জেকশন দেওয়া হয়েছে।
আমরা চাচ্ছি নর্মাল ডেলিভারি করা যায় কি না। আল্লাহর কুদরত, আমার আপনি একটু ভিতরে আইয়েন। আমি গেছি পরে আমার ওয়াইফে আমার হাত ধরছে, দেখি গাল বাইয়া বাইয়া ফানি ফরতে ফরতে এই কানের কাছের চুলটি ভিজা রইছে। আমার হাত ধইরা কয়, এত কষ্ট জীবনে আমি আর কোনো দিন বুঝি নাই, আমারও চোখের পানি চলে আসছে। ডাক্তার দৌড়াইয়া কয়, হুজুর আপনি কানলে তো মহিলা মানুষ, তারা তো আরও অস্থির হয়ে যাবে। আমি বললাম, ও ডাক্তার ও নার্স, আমি মুশতাক হয়েছি আমার ওয়াইফের জন্য, কাঁদি না। আমার তখন বয়স হইল প্রায় আপনার 35-এর মতো। আমি কইলাম, আমি কানতে আছি 35 বছর আগের কথা মনে কইরা। আমার বউয়ের সন্তান জন্ম দিতে আছে, এত সুন্দর চিকিৎসা ব্যবস্থা, তারপরও কয় এত কষ্ট বিলে জীবনে পাইছে না। 35 বছর আগে আমার মা সেই দিন আমারে জন্ম দিছে। এই দিন আমার মার জানি কত কষ্ট হইছে। আমার কথা শুই না ডাক্তার কান্দে, নার্স কান্দে, ডাক দেখো হুজুর কত জীবনে অপারেশন করলাম, বাচ্চা খালাস করলাম, কোনোদিন আব্বা আম্মার কথা মনে পড়ছে না, আম্মার কথা মনে পড়ছে না। হুজুর আপনি তো একবারে আসল কথা মনে কইরা দিচ্ছেন। এখন দেখি ডাক্তারও কান্দে, নার্সও কান্দে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির মাধ্যমে 2 নাম্বার মেডেলটা আমার আম্মারে দিছে। না ওয়াজ হইতো না, তোরা যেই সুবহানাল্লাহর নমুনা বেড়া। আম্মায় মেডেল ফাইতাছে মনে হয় যেন একটা ফিল হইয়া ফানা আর কি। তোরা খুশি বাসির বিষয় নেই। সবাই বলো সুবহানাল্লাহ। নগর ফারের মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, 3 নাম্বার মেডেলটা আম্মায় কেমনে ফাইল এটাও জানার দরকার আছে নাকি নাই? তাই সন্তান তো খালাস হয়ে গেছে, মার কলজার ডেটটা বেড়াইয়া ছিঁড়া গেছে, কত কষ্ট। আচ্ছা বুঝলাম এর লেগে 2 নাম্বার মেডেল। 3 নাম্বার মেডেল পাইল কেন? কয় 2 বছর 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, এই জন্য আম্মায় 3 নাম্বার মেডেলটা পাইছে। বলো মারহাবা। শুরু থাকতে বাচ্চা শুরু থাকতে যদি ওয়াইফ মারা যায়, সেই বেড়ারে জিগাইয়েন গো, ও আপনার যে বাচ্চাটা শুরু আছিল 1-1.5 বছরের, আপনার বউ যে মারা গেছে, কেমনে তারে মানুষ করছেন? দেখুন এই বুড়া বেড়ারা, দাড়ি ফাঁকনা বুড়া বেড়াটা বড় একান্দা দিব, বড়ই একান্দা দিব। ভাই ও জিগাইছেন এই কথা জিগাইছে, কেমনে যে তারে মানুষ করছে আমি জানি, আর আমার আল্লাহ জানে। এটা বন্ধ কর। এই যে ভাই এরকম করেন না, মাহফিলে বসে এরকম করলে মাহফিলের রহমত বরকত আর থাকে না। এটা মোবাইল চালানোর জায়গা না। এটা এখানে একটু মন দিয়ে শুনেন। আপনি মাহফিলে এসে যদি মোবাইল টিফেন, এটা মাহফিল থাহেনি। এটা সবাই কনা আমিন। যেই কথাটুকুন বলতেছিলাম, আমরা এখানে সবাই মানুষ, কেউ পিতা, কেউ সন্তান, কেউ আমরা বাবা হয়েছে। এদিকে চতুর্দিকে থাকে না, শুধু চেয়ারগুলো ঘুরাইয়া কামড়ুন, আমার দিকে বসো, আমার দিকে ঘুরাইয়া বসেন যেন আমার যেন দেখতে সহজ হয়। আপনারাও ঘুরান, এই ঠিক আছে, এখন সুন্দর হয়েছে। জি আপনারাও ঘুরান। আপনি পায়ের উপরে পা উঠাইয়া বসেন, এমনি একবার বসেন উফরে, আবার উঠছেন পায়ের উপরে ভাব তুললেন। হ্যাঁ এইদিকে সবাই কনা আমি। সব জায়গায় এমনি বসা যায়, খেয়াল করে বসা লাগে। সবাই পড়েন সুবহানাল্লাহ। এই তো লোকজন আসতেছে এখন, ইনশাল্লাহ লোকজন জায়গাও আবার দেওয়া যাবে না। সবাই পড়েন আমিন। প্যান্ডেল তো যে দূর করছে তারা, এ দূর তো ভরছে। এখন হইলো তারা যে জায়গাটা বাহির রাখছে সেই জায়গাটা বরণ দিয়ে না কথা, ওই যে বোকেন আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, আমরা এখানে যারা আছি কেউ বাবা, কেউ সন্তান। যেমন আমরা একসময় সন্তান ছিলাম, এখন বাবা হয়ে গেছি।
কামরুলও মাশাআল্লাহ আব্বা হয়েছে, উনিও হয়েছে, অনেকে আবার এখনো বিয়ে শাদী করে নাই, তারা এখনো সন্তানই আছে, বাবা হবে। একটা বাপ হিসাবে আমরা সারা বাংলাদেশে ওয়াজ শুনি কি, বাপের প্রতি সন্তানের কি দায়িত্ব, যে সন্তান তার আব্বার জন্য কি করা দরকার, সব হুজুররা এই ওয়াজটাই করে। কয় ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহ রায় দিয়েছেন, খুব খেয়াল করেন, আল্লাহ রায় দিয়েছেন, ওয়াকাদা রব্বুকা, আল্লাহ ফায়সালা দিয়েছেন, রায় দিয়েছেন। হ্যাঁ বাচ্চা রায়, আহা, আল্লাহ রায় দিয়েছেন, ফায়সালা দিয়েছেন, সিদ্ধান্ত হয়েছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যদি আবাদত করতেই হয়, আপনারা যদি আবাদত করতেই চান করতে পারবেন শুধুমাত্র এক আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা দ্বারা কি বোঝা গেল? আল্লাহ ছাড়া আর কারো আবাদত করা, কথা কয় না, আর কারো আবাদত করা এটা ফায়সালা হয়ে গেল। বারনামাই বসেন, ফায়সালা হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রায় দিয়ে দিয়েছেন যে আবাদত করতে হবে শুধু আল্লাহ। আচ্ছা, এরপরে কি কয়? কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, এরপরে তোমরা মা বাবার প্রতি সৎ ব্যবহার, কোমল ব্যবহার, ভালো ব্যবহার তোমরা করবা। এই আয়াত নাজিল হইছে পরে সাহাবায়ে কেরাম নবীজির কাছে গেছে, গিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলছে আবাদত করার জন্য আল্লাহর, এদিকে তাকান রফিয়া, আহারে আপনি হ্যাঁ সান কীর্তন এখন ওয়াজ হেন, তা আপনার চারটা নিয়ে ওই দিক দিয়ে বসেন, আপনি আনলে আগাইয়া বসেন, সিফাত গিয়া বলছেন কিন্তু আমি দেখি না কিচ্ছু না। এটি নতুন এটি এমনি সিহানের সময় আছে, কম সময় কম, খুব খেয়াল মনোযোগের সাথে শুনে, এদিকে শুধু তাকাই থাকেন, অন্যদিকে তাকাইবেন না কেউ, আপনি কোনে চয়ে বনে দিকে এই থাক, না থাক আর লাগতো না বই বই নেব। হ্যাঁ আমিন কন, জোরে কন। তো যেই কথাটা বলতেছিলাম, তাহলে আবাদত করব কার? আল্লাহ। এটাকে মুখে বললেন কার? আল্লাহ। এটা কি নাগাইশের পীর সাহেবের কথা না, আল্লাহর কথা? আল্লাহর কথা। এরপরে কয় লগে লগে আল্লাহর লগে যারা আনছে তারা হইল মা বাপ। এখনো করলাম পীর সাহেবরও আনছে না, খুব খেয়াল করেন, এখনো কোনো হুজুরও আনছে না, কোনো গ্রামের সর্দারও আনছে না, মন্ত্রী সাহেবরও আনছে না, এমপি সাহেবের কথাও কইছে না। আল্লাহর পরে লগে লগে যার কথাটা কইছে এটা হইল আব্বা আম্মা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, আর ভালো ব্যবহার করবা, সৎ ব্যবহার করবা, সুন্দর কোমল ব্যবহার করবা তোমরা আব্বা আম্মার লগে। সুবহানাল্লাহ কইতেন না? বাচ্চারা বিরক্ত করো না আমাকে, হ্যাঁ একটু খেয়াল করে আমার দিকে তাকাইয়া শোনো, কেউ কাউকে গোতাগুতির দরকার নাই, সবাই দিকে তুমি সোজা হয়ে বসো, শুধু আমার দিকে তাকাইয়া মনোযোগের সাথে শোনো, আমি বুঝাই বুঝাই বলবো ইনশাআল্লাহ। তাইলে আবাদত হইল আল্লাহর, আর ভালো ব্যবহার পাওনাকে আব্বা আম্মা। ভালো ব্যবহার তো সবাই পাও না, তবে নরম ব্যবহার, কোমল ব্যবহার, গেংডি দেওয়া যেত না, ধমক দেওয়া যেত না, ওয়ালা তাকুল্লাহুমা উফিন, এবং তাদের সাথে উফ শব্দটা পর্যন্ত বলাও যাবে না। তারা কারা? আব্বা আম্মা। তারা কারা? কথা বলতে পারেন না আপনি? তারা কারা? আবাদত করব আল্লাহ, আর কোমল ব্যবহার ফাউন্ড হইল আব্বা আম্মা। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবাই কিরাম সবাই মিলে গেছে নবীজির কাছে। সাহাবাই কেরাম আল্লাহ নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, বুঝলাম ভালো ব্যবহার, কোমল ব্যবহার, নরম ব্যবহার আমরা করব আব্বা আম্মার সাথে, এটা বুঝছি। এর ভিতরে কার সাথে বেশি করব? আব্বা না আম্মা? সুবহানাল্লাহ বলেন না? আব্বা আম্মা কয়জন? দুইজন। কথা বলো কয়জন? তো এই দুইজনের ভিতরে কার লগে কেড়ায় বেশি ফানা ভালো ব্যবহার? আল্লাহর নবী কয়
এক নম্বরে কমল ব্যবহার করবা তোমার আম্মার লগে, সুবহানাল্লাহ কয় না? কয় বুঝলাম। আবার 2 নম্বরে কার লগে? কয় তোমার আম্মার লগে। কয় 3 নম্বরে কার লগে? কয় তোমার আম্মার লগে। কয় 4 নম্বরে কার সাথে? কয় তোমার আব্বার সাথে, সুবহানাল্লাহ কয় না? মার কথা কইছে কয়বার? 3 বার। আব্বার কথা কইছে কয় নম্বরে গিয়া? কয় নম্বরে গিয়া কইছে? 4 নম্বরে। কারণ রাখিতা মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম গবেষণা শুরু করছে। কারবারটা কিতা? কারবার হইল 1 নম্বরে 10 মাস 10 দিন বাচ্চাটারে ফেডো লয় আম্মায়। এই আম্মায় একটা বাচ্চা ফেডো লইয়া 10 মাস 10 দিন থাহন। আপনারে আমি যদি একটা আদলা ইট, আস্তাও না, একটা আদলা ইট, একটা বেড়াইতের ফেডো, একটা গামছা দিয়া বান্ধা দেই, আমি যদি কই আজকে আসরের টাইমে বান্ধা দিলাম, আগামীকাল আসর পর্যন্ত আপনি এই ইটটা লইয়া থাকবেন, ভাই তখন আপনি বুঝবেন নতরা কত বড়। একটা আদলা ইট লইয়া, এটা লইয়া ঘুমান, এটা লইয়া টয়লেটও যাওন, এটা লইয়া বাজার করন, এটা লইয়া গৃহস্থী করন, এটা লইয়া আপনি গোসল করন। আপনি চারটিখানি কথা না, অন টেস্ট, পরীক্ষামূলকভাবে আপনি না হইলে 1 দিন 2-3 ঘন্টার লাগে আস্তায় একটা ইট গামছা দিয়া ফেডের লগে বান্ধা চাইয়েন, চলাচল কত কষ্ট। আম্মা 1 দিন না 2 দিন না, 1 সপ্তাহ না 1 মাস না, 10 মাস 10 দিন আম্মায় এই মেহনতরা করছে। এই জায়গাটা সুবহানাল্লাহটা সকলে মিললে আর কিন্তু জোরে কখন আছিল না, জায়গাটা ভালো তো, সুবহানাল্লাহ খাড়ে দেখো হ্যাঁ, আপনার খাড়ে নিলে হ্যাঁ সুবহানাল্লাহ, সবাই জোরে কন সুবহানাল্লাহ। কয় মাস কয় দিন চিন্তা করছে?